হাই এভরিওয়ান, থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে কি বৃত্তান্ত ব্লগ হতে চলেছে। হ্যাঁ, অনেক দিন পরে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করছি। একটা ছোট্ট করে তোমাদের সাথে শ্যুট ডের কিছু ব্লগ আমি শেয়ার করব আজকে। যেহেতু বলে দিয়েছি একদম ছোট্ট করে ব্লগ শেয়ার করব, তাই জন্য আমি কিন্তু বাকি আসা যাওয়া সব পার্টগুলো কেটে দিয়েছি। আর আমি মেকআপের ভিডিওটাও অত লং করিনি, জাস্ট কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি, তোমরা দেখতে থাকো। আর এইটা হচ্ছে দিদির যেখানে কাজটা হবে সেই রুমটা। আর দিদি প্রথমেই আমাকে শাড়িটা পরিয়ে নিয়েছে সবাই আসার আগে, কারণ আজকে ছিল দিদির এক্সাম প্র্যাকটিস ক্লাস, যার মডেল হয়েছিলাম আমি। প্রথমেই দিদি স্কিন প্রিপারেশন করার পরে মেকআপের বেস শুরু করে দিয়েছে, কিন্তু অনেকক্ষণ বাদে একটা জিনিস তোমাদের আমি শেয়ার করব। আর মেকআপের বেসটা কিন্তু তোমরা এখানে দেখে বুঝতে পারবে খুব ভালো মতো ব্লেন্ড হচ্ছিল না। এরও কিছু রিজন ছিল, আমি পরপর তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা যারা বিগিনার শিখছো তারাও যাতে এই ভুলটা না করো। কারণ আমি এত কিছু জানতাম না, দিদির ম্যাম দিদিকে বললো যে হ্যাঁ, এই প্রবলেমটার জন্য মেকআপের বেসটা কিন্তু কেকি হয়ে যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ আমার লিপসের নিচের পোর্শনটা কিছুতেই ব্লেন্ড হতে চাইছিল না, আর মেকআপটা বড্ড কেকি হয়ে যাচ্ছিল। আচ্ছা, এর মাঝে একটা ঘটনা বলে ফেলি। আমি কিন্তু ওই যে আগের মেকআপটা দেখলে ওটা কিন্তু অলরেডি আমি রিমুভ করে আবার মেকআপ করতে বসে পড়েছিলাম। আর তারপরে আমাদের এতটা মেকআপ কিন্তু এগিয়েও গেছে। এক্সামের দিনেই হঠাৎ করে কেন হাফ মেকআপ হয়ে যাওয়ার পর মুখ ধুতে হলো, এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, দিদি কিন্তু জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করেছিল, তার জন্য কিন্তু আমার স্কিনটা যেহেতু খুব ড্রাই আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য মেকআপের বেসটা কিন্তু একদম কেকি হয়ে যাচ্ছিলো। তাই জন্য আবার মেকআপ তুলিয়ে জেল নয়, একদম থিক ময়েশ্চারাইজার ইউজ করার পরে দেখো এই রকম একটা লুক এসছে। তোমরা কিন্তু বলো যে হ্যাঁ কেমন লাগছে। আর এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু আমাকে দিদি ভুল করে লিপস্টিকটা লাগিয়ে ফেলেছিল, আর তারপরে অর্ডার করে দিয়েছিল বিরিয়ানি আমার জন্য। আর তোমরা তো জানোই আমি কত বড় বিরিয়ানি ভক্ত, তো আমিও না বলতে পারিনি, এখানে খেতে বসে পড়েছি। কিন্তু চামচ দিয়ে খাচ্ছিলাম, খুব অস্বস্তি হচ্ছিল, কারণ চামচ দিয়ে বিরিয়ানি খাওয়া যায় না। কিন্তু এই যে লিপস্টিকটা, এটারও তো মর্যাদা রাখতে হবে। আর দেন আমার মেকআপ কিন্তু একদম রেডি। আর দেখে নাও তোমরা কেমন লাগছে। লাস্টে কিন্তু লুকটা শেয়ার করেছি। আর আমরা রাস্তায় বেরিয়ে চেক করছিলাম যে রোদ্দুরের মধ্যে আমি কতটা ঘামছি বা কতটা আমার মেকআপটা গলে গলে পড়ছে, কিন্তু একদম গলেনি। আর ঠিক এই রকম লুক থেকে আমার লুকটা যেভাবে ক্রিয়েট হয়েছে তোমরা কিন্তু দেখতে পারবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যেও। টাটা।